যতই আসুক এই বিপদকে এড়িয়ে চলতেই হবে। আমার পিছনে যারা শত্রুরা বাঁচছে তো তাদের থেকে এখন এড়িয়ে চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, কয়েকদিন ধরে তো জানেন আমি অনেক টেনশনে আছি যে আমার গাছগুলো নিয়ে। যারা গাছ ভালোবাসে না তাদেরকে আল্লাহও ভালোবাসে না, এটা আমি জানি। কিন্তু গাছ যে ভালোবাসে তাকে আল্লাহ অনেক ভালোবাসে। আমি জানি আল্লাহ আমার দেখে শুনে বিপদ দিচ্ছে, সমস্যা নেই। যা আল্লাহ যা করে ভালোর জন্যই করবে আমার মনে হয়। তো যাই হোক, এদিকে মুরগিগুলোর একটু যত্ন টত্ন করে। আসলে মন যখন ভেঙে যায় কোনো কিছুতে শান্তি লাগে না, রান্নারও শান্তি লাগে না, খাওয়ারও শান্তি লাগে, কোনো কিছুর শান্তি লাগে। আর জানি না আমাদের বাড়ি এলাকায় ডাকার কান পড়া দিছে, জানি না। আমাদের বাড়ি এলাকা অত খারাপ না, যেহেতু আমি 13-14 বছর ধরে, কত বছর ধরে থাকি জানি, মানে অনেক বছর ধরে থাকা পড়তে আছি বাসাটায়। কিন্তু আমি এখনও বাসাও চেঞ্জ করিনি এই পর্যন্ত। ভালো দেখে তো চেঞ্জ করি নাই, কিন্তু হঠাৎ করে তার মানে ছাদ বাগানের গাছগুলো যে না করে দিচ্ছে অবশ্যই কোনো কারণ আছে। কারণ আমি তো ছাদ বাগান প্রায় 2 বছর 2.5 বছর হয়ে যেতেছে করছি। তো এতদিন কোনো বিপদ আসে নাই, এতদিন কোনো বাধা আসে নাই, কিন্তু হঠাৎ করে একটা বাধা এসে পড়লো যে গাছ নামাই ফেলাইতে হবে। তো অবশ্যই কোনো কারণ আছে, কেউ পরামর্শ শুনেই বলছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন রান্না বান্না করে ফেলাইলাম। আর রান্না করতে করতে করলাম আপনাদের সাথে গল্প কতটি করে ফেলাইলাম। তো যাই হোক, সবারই কম বেশি বিপদ আসে, আবার যায়, আল্লাহ পাকে আবার উদ্ধার করে নেয়। তো আমিও জানি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার অবশ্যই বিপদগুলো উদ্ধার করে নেবে। দেখেন আমার গাছে এই 6-7টা আম গাছ আছে এই সাইডে, শুধু আম গাছগুলো এক সাইডে রেখে দিছি। আর দেখেন আমি কোনো অযত্ন গাছগুলো রাখি নাই, তার ছাদও নষ্ট করি না। প্রত্যেকটা বালতির নিচে হলো ইটা দিয়ে রাখছি, আমি কোনো একটা ক্যারেট ইটা ছাড়া রাখি নাই। আর দেখা যায় যে পাশের যে ওই সাইডটা কি নোংরা করে রাখছে, কিন্তু তাদের কিছুই বলে নাই। আর আমি এখন প্রত্যেকটা জিনিসের ক্যারেটের নিচে ইটা ওটা দিয়ে রাখছি। মানে আমি ইটগুলো কিনে আনার পরেও এটা দিয়ে রাখছি যে কে ক্ষতি আমি করব না আমার ইচ্ছায়। আর পরিষ্কার করে রাখি সবসময়। দেখা যায় একদিন পর পরে সারটা ঝাড়ু দিয়ে ফেলাই। তো যাই হোক, এদিকে লেবু গাছটা একটু আগাছা কেটে দিব। সব গাছ কিন্তু আমি আনার পর সব গাছগুলো ছোটো করে দিচ্ছি, যে জানি কারো যেন না ক্ষতি হয়, এভাবে এরকম করছি। যেহেতু এটা আমার নিজের ছাদ না, আমি গাছগুলো আরও বেশি বড় করব না, ঝোপালো করতাম। ঝোপালো করে দিন মানে হয়তো আমি 1 বছর রাখবো। 1 বছর গাছগুলো রাখার পর চাইছিলাম কী করবো। আর বিপদ যতই আসুক না কেন আমার বিপদগুলো উদ্ধার হবেই। কারণ এই গাছগুলো নিয়ে অনেক টেনশন ছিলাম। গতকালকে আমার দেবরে বলছি গাছের কথা, বলতেছে ভাবি সমস্যা নাই, আমি আরও কিছু গাছ কিনে আপনাদের নিয়ে মিললে গ্রামে পাঠাই দিব, আমাদের জায়গায় লাগাই দিবেন, সমস্যা কি, আপনি এত টেনশন করেন কেন। তো যাই হোক, আমার বিপদ কারণ ঠিকই উদ্ধার হয়ে যাবে, কিন্তু মানুষ চেনা হলো যে কারা কী ক্ষতিটা করছে এটা আমি ভালো করে জানি, কে করছে আল্লাহ তাকে জানি। এই গাছ থেকে একটা নিঃশ্বাস পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।